হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। 2026-এর ক্লাস 3 রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। রায় ও মার্টিনের ক্লাস 3-র ম্যাথ নিয়ে আলোচনা করছি। আজকের দেখো 3 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। কৃষ্ণনগর এভি হাই স্কুল প্রাথমিক বিভাগ। তো 1 নম্বর দাগের কি রয়েছে দেখো, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। কয়ের দাগে 361 সংখ্যাটির 3-এর স্থানীয় মান। হ্যাঁ, আমরা স্থানীয় মান প্রকৃত মান শিখে গেছি। তাহলে 3-এর স্থানীয় মান একক দশক শতক মানে 300। ক্ষয়ে 98 থেকে 10 কম বলেছে। তাহলে দেখো 98 থেকে 10 কম বলেছে, বিয়োগ করে দাও 8। 9 থেকে 1 গেলে 8, কত হচ্ছে 88। তাহলে দেখো অর দাগে 88। গয়ের দাগে একটি মাকড়সার 8টি পা, 3টি মাকড়সার কটি পা। এই অঙ্ক আগেও করেছি। তাহলে কি হবে, একটি মাকড়সার যদি 8টি পা হয়, 3টি মাকড়সার, তাহলে 8 8 8 3বার আমাকে যোগ করতে হবে। এর আগেই বলেছি যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। তাহলে আমরা বারবার যোগ না করে আমি 8কে 3 দিয়ে গুণ করে দেব। 8 3 24। তাহলে দেখো 24 এখানে দাগ দিয়ে দিলাম। ঘয়ে 4 বার 10 ঘর লাফানো হলে কত হবে? হ্যাঁ দেখো 4 বার 10 ঘর লাফাতে হবে। তাহলে 10 ঘর করে যদি 4 বার লাফাই, 1 2 3 4 5, 1 2 3 4, ধরে নাও 10 ঘর করে লাফাচ্ছে 4 বার। তাহলে 1 2 3 4 বার লাফাবো। তাহলে কত হবে? 10 4 40। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্র। ক্ষয়ের দাগের দেখো ছোট চিহ্ন বড় চিহ্ন সমান চিহ্ন রয়েছে, এখানে বসাতে হবে। এখানে দেখো 908 890। এর থেকে বোঝা যাচ্ছে কি এটা বড় এটা ছোট। তাহলে হাঁটা কোন দিকে হবে? এই দিকে। যে সংখ্যাটা বড় সেই দিকে হাঁ হবে, যেটা ছোট উল্টো পিঠ হবে। তাহলে দেখো বড় সংখ্যাটিতে আমি এই চিহ্ন দিয়ে দিয়েছি। এবারে গয়ের দাগ 400-র আগের সংখ্যা লিখতে হবে। 400-র আগে আমরা জানি 399-এর পরে 400 হয়। ঘয়ের দাগের দেখো বক্স রয়েছে, ভাগ 9 রয়েছে। তাহলে কত হবে? তাহলে আমি এখানে 12কে 9 দিয়ে গুণ করে দেব। 9 দুগুণে 18, হাতে 1, 9কে 9 আর 1-এ 10, 108। এখানে 108 লিখে ফেলবো। এইবারে দেখো আমি কিন্তু ভাজ্য পেয়ে গেছি। 108কে 9 দিয়ে ভাগ করলে 12 হবে। তো এখানে এই 9 দিয়ে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 9 1-এ 9, 1 8, 9 দুগুণে 18, দেখো 12। তোমাদের বোঝার জন্য এটা দেখিয়ে দিলাম। এবারে দেখো 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো 10 রয়েছে, এই অঙ্কগুলো আগেও করেছি। 10 উত্তর। তো প্রথম ঘরে কত হবে? কত থেকে 3 বাদ দিলে 10 হবে। তাহলে আমরা কি করব? তাহলে এইটা দেখেই বোঝা যাচ্ছে আমাকে বড় সংখ্যাটা আগে নিতে হবে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা যায়। তার জন্য কি করব, আমি এই ছোট সংখ্যা এবং বিয়োগফল যোগ করব। 10 আর 3 যোগ করলে কত হবে? 13। 13 থেকে 3 বাদ দিলে 10 হয়ে যাবে। এবারে দেখো 10 রয়েছে, 4 রয়েছে, একটা সংখ্যা রয়েছে, আর একটা সংখ্যা কি করে পাবো? এমনিতেই 4 আর 6 যোগ করলে 10 হয়, কিন্তু কি করে পাবো? 10 থেকে 4 বাদ দাও, দিলে কিন্তু 6 হয়ে যাবে। সেই 6 আর 4 যোগ করলে 10 হবে। এরপরে নিচে রয়েছে দেখো প্রথম ঘরে কোন সংখ্যা হবে? যোগ 166 সমান 228। তাহলে উত্তর আমার 228 রয়েছে। তাহলে উত্তর আমার রয়েছে 228। আর একটা সংখ্যা রয়েছে, আর একটা সংখ্যা আমি কি করে পাবো? তাহলে আমি যোগফল থেকে একটা সংখ্যা যদি বিয়োগ করি, তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব। 8 থেকে 6 গেলে 2, 2 থেকে 6 বাদ যাবে না, 1 ধার করে নেব। নিলে কত হবে? আমি 12, এখানে 1 করে দিলাম। তাহলে 12 থেকে 6 গেলে 6, কত হচ্ছে? 62। তাহলে আমি এখানে 62 লিখে দেব। দিলে এইবারে যোগ করো। 6 7 8, 6 6 12 2, হাতে 1 1 1 2। আমি মুখে মুখে যোগটা করে দেখিয়ে দিলাম, তোমরা
যোগ করে দেখে নেবে মিলে গেছে। এবারে দেখো বিয়োগ দিয়েছে, এই বিয়োগগুলো অনেকবার হয়ে গেছে। তো চলো বিয়োগগুলো করি। এককের ঘর থেকে করব। এককের ঘরে শূন্য রয়েছে, আমরা জানি বিয়োগের সময় উপরে বড় সংখ্যা হতে হবে, নিচে ছোট সংখ্যা হতে হবে। আর উপরে যদি ছোট সংখ্যা থাকে পাশের দশকের ঘরে ধার নিতে হবে। দশকের ঘরে ধার নিতে এসে দেখা গেল সংখ্যা নেই, মানে দশক ধার দিতে পারবে না, তাহলে আমরা যাব শতকের ঘরে। শতক কিন্তু একককে ধার দেবে না, শতক দেবে দশককে, দশক দেবে একককে। তো চলো শতকের ঘর থেকে এক ধার নিয়ে নেব। এখানে থাকবে 8, সঙ্গে সঙ্গে লিখে নেবে, শূন্য উপরে তুলে দাও 10। এবারে এই 10 থেকে এখানে 1 নেব, এখানে থাকবে 9, আর এই শূন্য উঠে যাবে 10। 10 থেকে 5 গেলে 5। এইবারে দেখো 9 থেকে 5 গেলে 5 বাদ দিয়ে দাও, 5-এর পরে গুনতে থাকো, 5-এর পরে 6, 7, 8, 9, কত হচ্ছে 4। এখানে কত আছে 8, 8 থেকে 5 গেলে 5, 6, 7, 8, কত হচ্ছে 3, 345। এইভাবে করবে, তাহলে কিন্তু বিয়োগ বা যোগ ভুল হবে না। এবারে দেখো কার্ড এঁকে দিয়েছে, কার্ডও আমরা শিখে গেছি। 1-এর কার্ড আর 10-এর কার্ড। 10-এর কার্ড কটা রয়েছে বলো তো? 2টো রয়েছে। 10-এর কার্ড 2টো রয়েছে মানে আমি কত লিখে ফেলবো 2, আর 1-এর কার্ড কটা রয়েছে 3, 3টে 1-এর কার্ড, তাই 3, তাহলে কত হলো 23। এবার 23কে যদি কার্ডে করতে বলা থাকে তাহলে এইভাবে করতে হবে। তো বোঝা গেছে। চলো তো পরের দাগ নিয়ে আলোচনা করছি। 4-এর দাগে রয়েছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, গুণ করো। দেখো 52 গুণিতক 3 একক দশক করে তুলবে এইভাবে। 52 গুণিতক 3, 3 দুগুণে 6, 5 3-এ 15, কত হলো 156। ক্ষয়ের দাগে মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? তাহলে মোট কথা থেকে আমরা বুঝতে পারছি যে এটা যোগ করতে হবে। তো চলো এবার আমরা যোগটা করে নেব। 4-এর খ, একক দশক শতক এইভাবে লিখে নেবে বোঝার জন্য। 160, 35, 8, এইভাবে যোগটা তুলে নেবে, তাহলে ভুল হবে না। 8 5 13, 3 হাতে 1, 6 3 9, আর 1 10-এর 0 হাতে 1, 1 1 2। সাইডে কিন্তু টাকা লিখে নেবে, টাকা। এখানে চাল চিনি নুন লিখে নিতে পারো, তাহলে কত হলো 203 টাকা। ভাষার অঙ্কে ভাষা দিয়ে লিখে নিতে হবে, সে মোট 203 টাকার জিনিস কিনেছে। অতএব দিয়ে কি লেখা হলো? সে মোট 203 টাকার জিনিস কিনেছে। একটি গাছে 12টি টগর ফুল ফুটেছে। প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে এরকম 3টি গাছে কটি টগর ফুল ফুটেছে? তাহলে কি বলেছে? একটি গাছে 12টি টগর ফুল, প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে এরকম 3টি গাছে, মানে একটি গাছে 12টি, তাহলে এরকম 3টি গাছে কটি? তাহলে আরও বেশি হবে, বোঝা যাচ্ছে। আর বেশি মানে আমরা জানি কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে চলো 12 আর 3 গুণ করে নিই। 12 আর 3 গুণ করে নাও, 3 দুগুণে 6, 3 একে 3, এমনিতেই নামতা ডাকলে এটা হয়ে যাবে 12 3 36। তাহলে এখানে কত হবে? 36টি টগর ফুল ফুটেছে। গুণটা এখানে করলাম, 3 দুগুণে 6, 3 একে 3, 36টি। এমনিতেই 12 3 36, মুখে মুখে এই অঙ্কটা হয়েও যাবে। তাহলে আমি এখানে 36 লিখে দিয়েছি। তাহলে এরকম 3টি গাছে 36টি টগর ফুল ফুটেছে। ঘয়ের দাগের একটি গ্রামের প্রত্যেক পরিবারকে 2 কিগ্রা চাল দেওয়া হয়। মোট 300 কিগ্রা চাল পাঠানো হলে মোট কটি পরিবার চাল পাবে? তাহলে দেখো প্রত্যেক পরিবারকে 2 কিগ্রা করে চাল দিচ্ছে, মোট চালের পরিমাণ 300 কিগ্রা, মোট কটি পরিবার চাল পাবে? তাহলে 2 কিগ্রা করে কটা পরিবার পাবে? আমরা কিন্তু ভাগ করলে সহজে এটা পেয়ে যাব। তাহলে চলো 300-কে 2 দিয়ে ভাগ করি। 2 একে 2, 1 নেমে যাবে 0, 2 5 10, 0 নেমে যাবে 2 0 0। তাহলে দেখো 150। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখে নেব? তাহলে দেখো ভাষার অঙ্কে ভাষা দিয়ে লিখে নিতে হবে, অতএব দিয়ে লিখে নেবে মোট 150টি পরিবার চাল পাবে।
এবারে দেখো মোর দাগে যোগ করো। এখানে একক দশক লিখে দিলাম। 69, 72, 69 আর 72 রয়েছে, যোগ করো। 9, 10, 11, 1 হাতে 1, 6, 6, 12, 1, 13 আর 1, 14, 141 যোগ করলে। ছবি দেখে সংখ্যায় লেখো ও কথায় লেখো। হ্যাঁ, এই অঙ্কগুলো আগে করেছি। 4টে সংখ্যা আমাকে সাজিয়ে নিতে হবে। ধরো 234 একটা সাজাবো। এবার যদি 3 ধরি, 342 একটা সাজিয়ে নেব। 432 একটা সাজাবো আর 423 একটা সাজাবো। দেখো এর থেকে আরো দুটো সাজানো যাবে। আমি দেখো 4টে দিয়েছে তাই 4টে সাজিয়ে নিয়েছি। তোমরাও অন্যভাবে সাজাতে পারো। সাজিয়ে নিয়েছি। এবারে কি বলেছে, কথায় লিখতে হবে। তাহলে দেখো 234, 234, চয়ৌকার তৈর ফল হস্যইকার তালব বস। 342, 342, বয়হস্যইকার অন্তস্থ অয় আকার লয় লয় হস্যইকার তালবস 42। 432 বা 432। এরপরে রয়েছে 423, 423 হয়ে গেল। তো আজকের মতো এখানেই রাখছি। পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে।